পৃথিবী যে টিকে আছে এটা কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার, কারণ মহাকাশে বেশিরভাগ গ্রহ জন্মানোর আগেই শেষ হয়ে যায়। হাবল টেলিস্কোপ সম্প্রতি এমন একটা জায়গার দিকে নজর দিয়েছে যেটা আসলে একটা গ্রহ তৈরির শান্ত জায়গা বা নার্সারি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। জায়গাটা বিশাল আর চরম বিশৃঙ্খল। আমাদের সৌরজগৎ সম্পর্কে আমরা যা জানতাম, এই আবিষ্কার সব ধারণা বদলে দিয়েছে। ভাবুন তো, একটা নক্ষত্র এতটাই হিংস্র যে সে তার প্রতিবেশী গ্রহগুলোর উপরের আস্তরণ পুড়িয়ে দিচ্ছে। মহাকাশের সবচেয়ে বড় গ্রহ তৈরির কারখানায় ঠিক এটাই ঘটছে। আমাদের সূর্য যদি এখানে জন্মাতো, তাহলে আমি বা আপনি কেউই আজ থাকতাম না। আমরা সাধারণত ভাবি সোলার সিস্টেম খুব শান্ত পরিবেশে তৈরি হয়, ধীরে সুস্থে, কিন্তু বাস্তবতা হলো মহাকাশ মোটেও শান্ত নয়। নাসা এমন একটা রাক্ষসে জায়গা খুঁজে পেয়েছে যেখানে বিশাল সব নক্ষত্র থেকে বের হওয়া অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন চারপাশ তছনছ করে দিচ্ছে। জুপিটার বা শনির মতো গ্রহ তৈরি হতে যে গ্যাস আর ধুলো লাগে, এই রেডিয়েশন সেটা ধুয়ে নিয়ে যাচ্ছে। এটা যেন তেন কোনো জায়গা নয়, হাবলের দেখা সবচেয়ে বড় আর বিশৃঙ্খল কনস্ট্রাকশন জোন। রেডিয়েশন এতটাই তীব্র যে গ্রহ তৈরি হওয়ার আগেই তার কাঁচামাল বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যাচ্ছে। মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি কাজ করার সুযোগই পাচ্ছে না। এটা অনেকটা সময়ের সাথে পাল্লা দেওয়ার মতো। যদি গ্রহ ভারী হওয়ার আগেই গ্যাস ফুরিয়ে যায়, তাহলে সেটা আর বড় গ্রহ হতে পারে না, পড়ে থাকে শুধু মৃত পাথর। এই বিশৃঙ্খলা দেখে বোঝা যায় আমাদের পৃথিবী বা সৌরজগৎ হয়তো মহাকাশের নিয়মের এক অদ্ভুত ব্যতিক্রম। মহাবিশ্ব মোটেও দয়ালু নয়, বরং সে সবসময় এই নতুন জগৎগুলোকে ধ্বংস করার চেষ্টায় থাকে। মহাকাশের এমন রোমাঞ্চকর রহস্য আরও জানতে এখনই সাবস্ক্রাইব করুন।